অর্থাৎ একটা ফিক্সড হারে আমরা মাসিক পেমেন্ট পাবো তাদের কাছে। ড্রাইভার আর রিসার্চ গ্রাফিকের সাথে আজকে আমাদের কিছু আলোচনা হয়েছে, সেই আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে যে ধরেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অংশ হিসাবে আমাদেরকে প্রতিটা স্কুলে 2030-এর মধ্যে ইন্টারনেট পৌঁছাতে হবে। তো সেজন্য আমরা ওনাদের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছি যে কিভাবে স্কুলের জন্য আমরা কিভাবে ডিসকাউন্টেড রেটে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জন্য ডরমিটরিগুলোর জন্য এই আলোচনাগুলো হয়েছে, যে নার্সিং কলেজ বা হেলথ ক্লিনিক, রিমোট হেলথ ক্লিনিকগুলোর সাথে। অর্থাৎ যখন আমরা ইউজ কেস নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমার মনে হয় এই বিষয়গুলো ধীরে ধীরে অগ্রগতি হবে এই বিষয়গুলো। ধন্যবাদ। আমরা রেগুলেটরি গাইডলাইন করেছি, এনজিওস গাইডলাইন করেছি। আমরা প্রতি বছর তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট ফি পাবো লাইসেন্স ফি হিসাবে, এবং প্রতিটা ডিভাইস থেকে আমরা একটা ভ্যাট পাবো মান্থলি। তো এর বাইরে আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে সরকারের যে দুটো প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি এবং স্যাটেলাইট কোম্পানি, এই দুটোকে যাতে অ্যাকোমোডেট করে। তো সেই জন্য আমি যতদূর জানি আমাদের স্যাটেলাইট কোম্পানির এমডি আছেন, উনিও বলতে পারেন যে অফিসিয়ালি একটা এমওইউ সাইন হয়েছে, এবং রিটেইলার, লোকাল রিটেইলার ডিস্ট্রিবিউটর হিসাবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এখানে পারফর্ম করবে।